আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়ে। সহবাসীর আগে দোয়া পড়ার গুরুত্ব ও তার উপকারিতা। স্বাগতম আরও একবার ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেল থেকে। আমি শকিনা বেগম। আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম আমাদের জীবনের প্রতিটি ধাপে সুন্দর নির্দেশনা দিয়েছে। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক এর ব্যতিক্রম নয়, বরং এটি ভালোবাসা, প্রশান্তি ও পারিবারিক সুখের অন্যতম দরজা। কেন এই দোয়া? মানুষ যখন জীবনের গুরুত্বপূর্ণ কোনো কাজে শয়তানকে দূরে রাখার আবেদন করে, তখন আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন। দাম্পত্য মিলনের আগে দোয়া পড়া হলো সম্পর্ককে পবিত্র রাখা, মনকে শান্ত রাখা, ভবিষ্যৎ সন্তানের কল্যাণ নিশ্চিত করা। এটা শুধু শারীরিক সম্পর্ক নয়, ইবাদতের অংশ হয়ে যায়। সহবাসীর আগে দোয়া। এখন আমরা শুনব সেই দোয়াটি। ধীরে স্পষ্ট উচ্চারণে পড়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি আমাদের শয়তান থেকে দূরে রাখুন, আর আপনি আমাদের দিয়ে যা রিজিক দেবেন, যদি সন্তান হয় তাকেও শয়তান থেকে দূরে রাখুন। এই দোয়া উভয়ের কোনো একজন পড়লেও যথেষ্ট। দোয়া পড়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্বামী স্ত্রীর মিলনের আগে এই দোয়া পড়া হয় এবং এই মিলনের ফলে যদি সন্তান হয়ে যায়, তাহলে শয়তান সেই সন্তানকে ক্ষতি করতে পারবে না। এটা কত বড় নিরাপত্তা! শিশুর চরিত্র, তার নৈতিকতা, তার ভবিষ্যৎ সব কিছুর উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই একটি ছোট্ট সুন্নাহ। দাম্পত্য জীবনের কিছু আদব। কিছু ছোট নিয়ম: পরস্পরের সম্মান বজায় রাখা, কোমল কথা বলা, কাউকে এই বিষয়ে কিছু প্রকাশ না করা, সম্পর্কের সময় স্বচ্ছতা ও যত্ন রাখা, রাগ বা ঝগড়ার মধ্যেও মিলনে জোর করা যাবে না। ইসলাম বলে, স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক, অর্থাৎ সুরক্ষা, শান্তি ও সৌন্দর্যের আবরণ। দোয়া পড়লে যা যা লাভ। উপকারিতা। সংক্ষেপ ব্যাখ্যা: শয়তানের প্রভাব মুক্তি, সম্পর্ক পবিত্র থাকে, ভবিষ্যৎ সন্তানের নিরাপত্তা, নৈতিক গঠনে সহায়ক, ইবাদতের স্বীকৃতি, সওয়াব লাভ হয়, সম্পর্ক মজবুত হয়, ভালোবাসা ও মানসিক শান্তি বৃদ্ধি পায়। সুন্দর দাম্পত্য, সুন্দর সমাজ। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, সেই পরিবারে ভালো সন্তান জন্মায়, সমাজও সুন্দর হয়। একটি দোয়া যেমন আমল সহজ, তেমনি ফলমূল্য। আমরা যদি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করি, তাহলে দাম্পত্য সম্পর্কে থাকলেও আমাদের জীবন বরকতময় হবে। এসো এই ছোট্ট সুন্নাহটি ধরে রাখি। আল্লাহ আমাদের বিবাহিত জীবনকে সুখ, ভালোবাসা আর হিফাজতের সুন্দর বাগানে পরিণত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছিল আজকের মূল্যবান আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আমার ধন্যবাদ।